ছোট মাছের চচ্চড়ি করব কাঁচা টমেটো আর আলু কুচি দিয়ে। আজ একটু ভিন্নভাবে করব। প্রত্যেক দিন তো হাতে মাখিয়ে করি, আজ একটু অন্যরকমভাবে ট্রাই করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। তো এখানে আজ হচ্ছে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো এখানে আমি তেলে কিছু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে রসুন কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়াটা হচ্ছে ঝালটা যে যেমন খান ঠিক তেমনভাবেই দিবেন। আমি একটু ঝালটা বেশি খাই, তাই একটু বেশি দিয়েছি। তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো আমার মনে হচ্ছে যে পানিটা কম হয়ে গেছে, মশলা কষাতে হবে। তো আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এখন আলু কুচি দিয়ে দিলাম আমি। তো হচ্ছে এই যে আলুগুলো হচ্ছে আমি একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই তো আমার হচ্ছে আলুটা কিছু পরিমাণে কষানো হয়েছে, মানে পুরা সিদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছে। তখন হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা টমেটো। তো কাঁচা টমেটো আর আলু একসাথে দেইনি, তার কারণ হচ্ছে কাঁচা টমেটো আর আলু একসাথে দিলে হচ্ছে আলুগুলো মানে নরম হবে না, একটু টমেটো টকের জন্য একটু শক্ত 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 থেকে যাবে, তাই হচ্ছে আলাদা আলাদাভাবে দেওয়া। তো এখানে হচ্ছে আমি কাচকি মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এই তো একটু পর হচ্ছে আমি আবার ঢাকনা উদাম করে আবার একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে নিচে দিয়ে লেগে যাচ্ছে কি না। তো ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এখন আবার পরিমাণ মতো কিছু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আমি হাতে মাখিয়েও রান্না করি কাচকি মাছটা, আর এভাবে টমেটো আলু কুচি দিয়েও রান্না করি। টমেটো আলু কুচি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো সব সময় তো ভাবলাম হাতে মাখিয়েই রান্না করি, আজ একটু এভাবে ট্রাই করি। তো এই তো মাছটা আমার হয়ে এসেছে, তরকারিটা। এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিছি আমি। আর রান্নার শেষ হওয়ার আগে এভাবে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক স্বাদ লাগে তরকারিটা। আর এখানে এই যে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আমার তরকারিটা হয়ে এসেছে। তো এখানে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে যে এখন কিছুক্ষণের জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রেখে দেব। এই অবস্থায় আমি হচ্ছে চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি। তো আগুন নিভিয়ে দেওয়ার কিছুক্ষণ পর এই যে আমার তরকারিটার ফাইনাল লুক। দেখতে অনেক লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছে, অনেক স্বাদ হয়েছিল। তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।